হাদিসে 11 জন কিংবা 9 জন স্ত্রীর কথা বলা হয়েছে। এটিকে কি আপনি অস্বীকার করতে পারবেন? তো এই সত্য কথাগুলো যদি কেউ বলে, কেন আজকের এই যুগে 1450 বছর পর এসে আজকের কোনো মানুষ যদি এই কথাগুলো বলে, কেন তাকে মার খেতে হবে, কেন তাকে মরতে হবে? আমি উত্তর খুঁজে পাচ্ছি না। আপনারা জাস্ট একটু বিবেকটা এত বিসর্জন দিবেন না, একটু ভাবুন কেন এই যুগে এসে একজন মানুষ সত্য কথা বলবার কারণে, নবীর স্ত্রীর সংখ্যা বলবার কারণে তিনি মার খাবেন, তার কেন শাস্তি হবে? এটাই নবীকে নিয়ে কেন কটূক্তি হবে? একজন মুরব্বী মানুষ নাপিত তিনি বলেছিলেন যে তোমাদের নবী তো আসলে অনেক অনেক বিয়ে করেন এবং খুব অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করেছেন, তার চরিত্রে কোনো সমস্যা আছে, এরকম কিছু তিনি বলেছিলেন। এতেই ওই মুসলিম পুরুষ এই মুরব্বী বৃদ্ধকে পেটানো শুরু করলেন, আঘাত শুরু করলেন। তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আমি বুঝি না এই ধর্মীয় অনুভূতিটা আসলে কি। সত্য কথা বললে, কোরআন হাদিসের কথাগুলো বললে, রসুলের সত্য ইতিহাসগুলো তুলে ধরলে এখানে আঘাত পাওয়ার কি আছে ভাই? তার মানে কি পৃথিবীর মানুষরা, মুসলিমরা কি লজ্জিত যে তাদের নবী এতগুলো বিয়ে করেছেন, কিংবা 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন? এই কথাগুলো কি কোনো আলেম বলতে পারবে যে মিথ্যে? এগুলো তো কোরআন হাদিসের কথা রে ভাই। কোরআন হাদিসের কথাগুলো বললে, সত্য কথাগুলো বললে, নবীর সত্য চরিত্রটাকে তুলে ধরলে কেন মানুষকে এখনো মরতে হবে? কেন মানুষকে এখনো জেলে যেতে হবে? কেন?